চৈত্রের শেষ লগ্নে প্রকৃতিতে যেন আগুনের হলকা, খরতাপে পুড়ছে জনজীবন। তীব্র রোদ আর ভ্যাপসা গরমে নাভিশ্বাস উঠেছে মানুষের। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। প্রখর রোদে মাথায় মালামাল বহন করতে গিয়ে বারবার থামতে হচ্ছে, নিতে হচ্ছে বিশ্রাম। গরমে কাজের গতি কমে যাওয়ায় রোজগারেও পড়েছে নেতিবাচক প্রভাব। এখন তো গরম বেশি, এখন মনে করেন যে 1 ঘন্টা ফুল করা যায় না, ওই মনে করেন আধা ঘন্টা 40 মিনিট এরকম করা যায়। আর গরমটা একটু কম থাকলে মনে করেন যে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত একটানা কাজ করা যায়। আজ 3 দিন ধরে যে গরম, যে অবস্থায় মাল কাটতেছি মনে বুক ফাইটা যায়। পারি না, 10-20 টাকা করি আর ফির বসি, অনেক ক্লান্ত। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ বিভিন্ন এলাকায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। কোথাও কোথাও তাপমাত্রা পৌঁছে গেছে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে আপাতত তাপমাত্রা বাড়ার এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এই মুহূর্তে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা 39.7 ডিগ্রি সেলসিয়াস, এবং এটি আরও 2-1 দিন অব্যাহত থাকতে পারে। তবে এই তাপমাত্রা আমরা যাই রেকর্ড করি না কেন, গরমের অনুভূতির তীব্রতা আছে। তবে স্বস্তির খবরও আছে। কাল ঢাকা ও আশপাশের বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এপ্রিল মাসে আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আমরা বলেছি যে এপ্রিল মাসে 1 থেকে 2টি লঘুচাপ তৈরি হতে পারে, তার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, এবং এপ্রিল, মে এবং জুন পর্যন্ত 2 থেকে 4টি লঘুচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, এবং এই বঙ্গোপসাগরে উৎপন্ন লঘুচাপ কখনো কখনো শক্তিমাত্রা অর্জন করে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এই অবস্থায় বিশেষজ্ঞরা প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, বেশি বেশি পানি পান করা এবং সরাসরি রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।